টমেটোর এই ভর্তাটা পছন্দ করে না এমন কেউ নাই। গ্রাম শহর ছোট বড় সবাই কিন্তু অনেক পছন্দ করে। টমেটো সিজনে কিন্তু এই ভর্তাটা যে না খায় আসলে সেই মিস করে। তো আসলে তো এমন কেউ মিস করে না, সবাই এই ভর্তাটা খায়। টমেটোর এই ভর্তাটা কিন্তু আমার বাসার সবার অনেক পছন্দ, আমার জামাইয়ের, তারপরে হলো আমার একটু বেশি পছন্দ। টমেটোর সিজনে কিন্তু আমি এই ভর্তাটা মিনিমাম 7-8 বার বানিয়ে খাই। তারপরে আবার কাঁচা টমেটো দিয়ে সালাদ করে আমার কাছে অনেক ভালো লাগে। মানে টমেটোর যে কোনো বিষয় আমার কাছে অনেক ভালো লাগে। আর যে কোনো সিজনে যে কোনো সময় কিন্তু আমার বাসায় সব সময় টমেটো থাকতে আমি টমেটো এত পছন্দ করি। মানে আমি সব তরকারির মধ্যে টমেটো দিই, যতই দাম থাক আমি টমেটো রাখার চেষ্টা করি। তো সিজনে কিন্তু এই ভর্তাটা সবচেয়ে বেশি মজা, কারণ সিজনে দেশি টমেটো পাওয়া যায়, তারপরে অরিজিনাল মানে গাছের পাওয়া যায় আর কি। ও সিজনে কিন্তু কোলেস্টোরে থাকে, এদের ভিতরে কিন্তু বিসির মধ্যে গাছ হয়ে থাকে, এমন অবস্থা। এই ভর্তাটা শুধু আমার পছন্দ না, গ্রামের শহরের ছোট বড় সবারই পছন্দ। ইদানিং কিন্তু এটা বিয়ে বাড়িতেও করা হয়, সবাই আসলে অনেক মজা করে খায়। আপনার মাংস দিয়ে যেটুকু ভাত খাওয়া যায় টমেটোর চাটনিটা দিয়ে কিন্তু তার চেয়ে একটু বেশি খাওয়া যায়। তো আমি কিন্তু আজকে অনেকই টমেটো নিয়ে নিচ্ছি, প্রায় 1 কেজির মতো টমেটো আমি কেটে নিচ্ছি, কারণ আমরা মানুষ বেশি আর তারপর আমরা এটা সবাই পছন্দ করি, এখানে একটু বেশি করে বানাইতেছিলাম। এদিক দিয়ে কিন্তু মাটির তাওয়ার মধ্যে আমি মরিচ চালতাছি। মাটির তাওয়ার মরিচ চালাটা দিয়ে বানালে কিন্তু সবচেয়ে বেশি ভালো লাগে খাইতে। তো এই করে মাটির তাওয়ার মধ্যে আমি মরিচ চালতাছি, আর এদিক দিয়ে আমি টমেটো দিয়ে একটু সিদ্ধ করে নিলাম। টমেটোর সাথে ছিল কাঁচা পেঁয়াজ, তারপরে ছিল কয়েকটা রসুন দিয়ে দিয়েছিলাম। তো এটা আমার সিদ্ধ হয়ে গেছে, এখন নামাই নিলাম। মাটির তাওয়ার মধ্যে টালে কিন্তু সবচেয়ে বেশি ভালো হইতো। তো মাটির তাওয়াতে করলে দেরি হয়ে যাবো, এদিক দিয়ে আমার মানে দুপুরে খাওয়ার সময় হয়ে গেছে, এই কারণে আমি ফ্রাই প্যানে দিয়ে দিলাম। তো আমার মা কিন্তু সবসময় মাটির তাওয়াতে টাইলেই বানায়, মাটির তাওয়াটা কিন্তু আলাদা একটা গ্রান আছে। তো আজকে যেহেতু আমার তাড়াহুড়া, এই কারণে আমি ফ্রাই প্যানে দিয়ে একটু তাড়াতাড়ি করে নিলাম। তখন কিন্তু আমার দেখেন সব সিদ্ধ হয়ে গেছে, টমেটো সিদ্ধ হয়ে গেছে, তারপরে হইলো গিয়ে রসুন দিয়ে সিদ্ধ হয়ে গেছে। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি হয়ে গেছিল, টমেটোটা আমি বেশি মনে করছিলাম, এই কারণে একটু বেশি করে পেঁয়াজ দিয়ে দিছিলাম। তখন আমার সবকিছু দিয়ে একটু হাত দিয়ে মাখিয়ে নেবো। আসলে বেশি মাখতে হইব না, হালকা একটু মাখলেই হইব। তো ভর্তি দিয়ে দিলাম একটু সরিষার তেল, এটার মজাটা কিন্তু সরিষার তেল একটু বেশি বাড়ায়। এখানে সরিষার তেল, তারপরে হইলো শুকনা মরিচের গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে একটু হাত দিয়ে মাইখা তারপরে হইলো মিলিয়ে নিলাম। দেন কালারটা যেমন হয়েছে খাইতেও কিন্তু সেই হয়েছিল, একটু টক টক লাগছিল, অনেক মজা লাগছিল। আমরা কিন্তু ভর্তার পরিমাণ একটু কম হয়ে গেছিল, এই কারণে কিন্তু আমরা সবাই একটু একটু ভাগে পাইছিলাম আর কি। তো সবাই কিন্তু অনেক মজা করে খাইছে, বিশেষ করে আমার জামাই। আমার বড় মেয়ে থাকলে মাসাল্লাহ 3 ভাগের 2 ভাগ আমার বড় মেয়ে খাইতে পারতো। বড় মেয়েটা আসলে এত বেশি পছন্দ করে ঝাল জিনিস। এই ছিল আজকে আমার ভর্তার ভিডিও। দেখাবে পরবর্তী ভিডিওতে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।